1983 সালে হানিফ সংকেতের একটা অনুষ্ঠানে বনি এমের এই বিখ্যাত গানটাকে একটি প্যারোডি করে গাওয়া হয়েছিল। সেটা আপনাদের সামনে এই জন্যই বলছি, কালকে নোয়াখালীর পিকনিকে গেছিলাম, তো সেটা নিয়ে আমার মনে হয় এর চেয়ে ভালো কন্ট্রিবিউট বা টিউট করা, মানে একটু কি বলে ওটাকে, ওদেরকে শ্রদ্ধা জানানো বোধহয় আর হতে পারে না। আমগো বাড়ি নোয়াখালী, নোয়াখালীর কাহিনী, সৌকির মিয়ার একটি নাম। সরি আমি গাইতে পারছি না, কিন্তু আপনারা সাথেই থাকুন, আমি নোয়াখালী নিয়ে আজকে ভিডিও করছি। খুব ছোটবেলা থেকেই জানি নোয়াখালী একটা ডিস্ট্রিক্ট যেখানে যার ইমাম মৌলবি আমার মনে হয় একটু বেশি হয়, মানে বিশেষ করে আমাদের সময় ছোটবেলায়। আমি যখন পুরান ঢাকার নওবাড়িতে থাকতাম আহসানুল্লাহ রোডে, তখন আমাদের যে পাশেই যে মসজিদ ছিল ওই ভদ্রলোক ইমাম ছিলেন নোয়াখালী, আর যে আজান দিত উনিও নোয়াখালীর ছিল। পরবর্তীতে কুড়িগ্রামের আমাদের মসজিদে ইমাম ছিলেন নোয়াখালী। তা আবার ওনারা আমাদের বাসায় আমাদেরকে আলিবা তাসা এইসব শিখিয়েছেন। তো সব মিলায় নোয়াখালীর সাথে আমার রিস্তাটা অনেক। আর কেন আসছি, মানে কাদের কি অনুষ্ঠান, একটু আপনি কাইন্ডলি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মমিনুল হক বাচ্চু। আজকে 14ই জুলাই দুপুর 3 ঘটিকায় আজকে অনেক দিন পরে গ্রেটার নোয়াখালী পিকনিক হতে যাচ্ছে। এই পিকনিকে প্রচুর প্রবাসীরা সমাগম, শুধু নোয়াখালী বলে কথা নাই, এখানে দল বল নির্বিশেষে সবাইকে আমন্ত্রিত করা হয়েছে। আজকে এই দিনটা একটা স্মরণীয় দিন, প্রচুর সমাগম হয়েছে সবাই। আজকে এখানে যারা আসছে, যারা উদ্যোক্তা, যারা এটা নিয়ে কাজ করছে, তাদেরকে আমি সকল প্রবাসীদের পক্ষের থেকে আমি তাদেরকে অন্তঃস্থ ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই যারা এত কষ্ট করে এসেছেন, আপনারা নিশ্চয়ই আজকে আনন্দ করবেন। এখানে আমাদের বাংলাদেশ থেকে প্রথম সারির সাংস্কৃতিক অনুষ্ঠানে যে প্রচুর শিল্পী আমাদের এখানে এসেছে, তারা আজকে এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং বাচ্চাদের খেলা আছে অন্যান্য। বিশেষ করে আজকে প্রথমবারের মতো একটা বাঙালি পিকনিকে হালাল টাকো সার্ভ করা হচ্ছে, হালাল হাট ডকা সার্ভ করা হচ্ছে, হালাল টাকো সার্ভ করা হচ্ছে। এবং তাছাড়া এটার জন্য আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভাবি। আমার লাকি জামা। এই সালাম আলাইকুম, ভালো? ওরে বাবা, অনেকদিন ওর সাথে দেখা হয়, ওর ভিউ অনেক বেশি। কারণ কি? এত বড় বড় 3টা ছেলে মেয়ে, তারপরে ওর এত ভিউ কেমনে হয়? তুমি বলো কিছু বাবা, তুমি বলো বলো। নোয়াখালী কি বলো? জিন্দাবাদ। ও তোমরা আর্জেন্টিনা, তুমিও আর্জেন্টিনা, তুমি ব্রাজিল। বলো মিথ্যামিথ্যি বলো, ব্রাজিল আমি। সবার পক্ষ থেকে বলো। আমরা আজকে কমিউনিটি একটা পিকনিকে আসছি, a lot of people, but we're waiting to watch Argentina versus Colombia game. It will be in a couple of hours from now. Okay. So we wish luck for Argentina team. আমরা আর্জেন্টিনার জন্য অনেক শুভকামনা। আর সবচেয়ে দুঃখের একটা বিষয় হচ্ছে যে Di Maria today will be his last game, and he is one of my favorite sports person, Di Maria. So I wish you will hold the cup tonight. Thank you. This cup, Copa America for Di Maria. Thank you so much. আমি নোয়াখালীর পক্ষে। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। খুব ভালো, থ্যাংক ইউ। ও খুব ভালো, তুমি একটু বেশি ভালো। কেন জানো? এটা যেটা বললা, এটা আমাদের ন্যাশনাল অ্যান্থম ফ্রম বাংলাদেশ। হুইচ কান্ট্রি ইউর ড্যাড মাম ফ্রম? আই এম ফ্রম বাংলাদেশ। ইয়া, তুমি বলো। বলে আর বারে নোয়াখালী ফেনী বেগমগঞ্জ আপনারা আজকে পিকনিকে আইছেন, এলাকায় বহুত খুশি হয়েছে। এখানে মেলা মানুষ দেখতে আসি আমরা আজকে। সবাইরে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আঙ্গো দুগা প্রোগ্রাম আছে, এখানে আইবেন। একটা হচ্ছে 27 তারিখ চিটাঙ্গের পিকনিক, আর চিটাঙ্গের তাকে এবার বলো চিটাঙ্গের পিকনিক আছে। অনারা একজন আইবেন চিটাঙ্গের পিকনিকত, মেজবান আছে, হ্যাঁ, গরুর মাংস, কালাগুনা,
বুটের ডাল দিয়ে গরুর মাংস ওই ওনারা বেগুন আইবেন ওনারা রইল ভাবি তো আমার প্রিয় প্রিয়, কিন্তু আমার ভাইয়া হচ্ছে খুবই ভালো একজন গায়ক, আমাদের জনপ্রিয় এবং খুবই ভালো গায়ক। আপনি আমাকে নোয়াখালীর ভাষায় 2 লাইন শোনাবেনই আজকে। বাড়ি নোয়াখালী গ্রামের হিসন্দি ও বুঝনি বুঝো তোরা কি রোমা সুসি তোরা নোয়াখালী সিনুসনি। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। ভাবি আপনি চিটনের বলবেন তোরা খনকনে যাইও আর সাম্পানে, ভাবির হয়ে আমি গেয়ে দিলাম। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকেন। তারিখে আসবেন আমাদের লালন মেলা, ঠিক আছে। পরে করেন, আগে বলেন নোয়াখালীলা ভাষা আমার আঙ্গবাড়ি নোয়াখালী ভাই আসেন ভাই খেলা দেখেন। আরেকটা জানি কি আপনাদের অ্যানাউন্স আছে? আমরা আঙ্গবাড়ি নোয়াখালী না আপনাদের নোয়াখালী, আঙ্গবাড়ি নোয়াখালী, মেড ইন নোয়াখালী। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর অ্যারেঞ্জ করার জন্য। কালে বিদেশ প্রবাস জীবনে যতটাই কাটিয়েছি নোয়াখালীর লোক অনেক অনেক পেয়েছি, কিন্তু আমি কোনো দিন ব্যক্তিগতভাবে আমি নোয়াখালী বা চিটাগং বা চট্টগ্রাম বা রাজশাহী কি বগুড়া আমার নানা বাড়ি, ওটা একটু আলাদা বিষয়। আমার জন্ম রংপুরে, এটাও একটা আলাদা বিষয়। তাছাড়া কুষ্টিয়া, মানে এক একটা ডিস্ট্রিক্টের এক একটা মানে আমাদের সৌন্দর্য থাকলেও আমি কোনো দিন আলাদা করে দেখিনি। এটা আমার ব্যক্তিগত, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাঙালি। আর যদিও আমি হয়তো কালকে ওইভাবে যেতাম না যদি মাইনুল হক বাচ্চু ভাই আমাকে এত খোঁচাখুচি না করতো, এত মেসেজ না পাঠাইতো। হার্ডলি 2-4 জন আমার নাম্বার জানে, 2-4 জন আমাকে একটু গুরুত্ব দেয়। তাদের মধ্যে বাচ্চু ভাই একজন, উনি সন্টুর জন্য একটু ফিদা, মানে সন্টু জানি ভীষণ ট্যালেন্টেড, ওনার নোয়াখালীর পিকনিক আসতেই হবে। তারপরে যে কোনোভাবেই হোক ম্যানেজ করে যেতে পেরেছি, আর খুব ভালো লেগেছে, খুবই 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 ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ এত এত মানুষকে দেখলাম, পুরনো সেই কবে ছোট ছোট অনেক আগের, 30 বছর আগের, 20 বছর আগের, 18 বছর আগে, 10 বছর আগের, কবে কার সাথে 1 বছর আগে, 1 মাস আগে, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, অনেক পুরনো লোক, অনেককে দেখলাম, অনেকের সাথে কথা বললাম। কেউ কেউ একটা ছেলে ছিল ইয়ে থেকে এসছে, অ্যারিজোনা থেকে এসছে, ওর চাচা ডাক্তার, ওর সাথে কথা বলা হয়নি, কিন্তু ওই ছেলেটার সাথে কথা বলা হয়েছে। ও বলতেছিল আমার কথা যে আমাকে মনে আছে বা আমার ছত্রছায়াও কাজ করেছে। আচ্ছা, কবে আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন? কবে আপনার পিএ হইলাম? কবে? পাবলিক আমারও জিজ্ঞাসা যে সাজিয়া কই, সাজিয়া কই। বলেন কেমন লাগছে? আপনাকে খুব খুব সুন্দর লাগছে। বলেন ওইটাও মানে ভাই আপনাকে ধন্যবাদ। সুন্দর এই অনুষ্ঠান, নোয়াখালীর এই সুন্দর আয়োজনে আপনি এসেছেন, আমরা গর্বিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিকনিক গ্যাদারিং হচ্ছে, খুব সুন্দর আয়োজন, অনেক ধরনের খাওয়া দাওয়া, বাচ্চাদের জন্য স্পেশালি চাকো, হটডগ, তারপরে আপনার দেশীয় খাওয়া, আবার আপনার কালচারাল অনুষ্ঠান, গানের ব্যবস্থা, যারা খেলা পছন্দ করেন তাদের জন্য খেলা। কিছুদিন আগে হয়ে গেল ইউরো কাপ ফাইনাল, স্পেন ভার্সেস ইংল্যান্ড। 5টার সময় আবার আপনার খেলা হবে আর্জেন্টিনা আর কলম্বিয়া। আশা করি কলম্বিয়া জিতে যাবে, আর্জেন্টিনা হারবে। আপনারা সবাই এনজয় করেন। থ্যাংক ইউ। কিছু বলে না, কে বলবে? আমার সাথে বলবে, একমাত্র সন্টুর জন্য ভাবি বলে, তাই না ভাবি? নোয়াখালীর ভাষায় 2টা লাইন বলেন। ও, আপনার দেশের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। তাহলে মুন্সিগঞ্জের ভাষা বলেন। এইটাই না? হ্যাঁ, আমারও তাই অসুবিধা। আমার রংপুরে না বলতে মানে যায় আসে না। ভাইয়া একটু দাঁড়ান, ভাইয়া প্লিজ, আপনার দুজনকে থ্যাংক ইউ। কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দুজন আমার খুব ফেভারিট, কিন্তু আমার সবসময় একটু ভয় লাগে যে যদি না করে দেন। হ্যাঁ, ওই যে আমারটা পরে দিই। কই বউ কই ভাবলেন? বলেন খাজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনি নোয়াখালী? না, আমি নোয়াখালী না। আচ্ছা, তাহলে বলবো যে আমাদের নোয়াখালী পিকনিকে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বগুড়া মাঝিরা ক্যান্টনমেন্টে তো আমরা
মানে বগুড়া এমন কোনো জায়গা নেই, আমরা বগুড়া সব জায়গাতে। ওই তো বগুড়ার ভাষা, আপনি একটু বলেন না বগুড়ার ভাষায় ধন্যবাদ দেন সবাই রে। আচ্ছা আমার বন্ধুটা কই, আপনার বউ? আমার বউ খাবার লাইনে ঢুকেছে ভাই। আমি যাচ্ছি, বগুড়া ভাষায় কিছু বলে ফেলি। বলেন। রেডি? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাই, আমরা আজকে চলে যাচ্ছি আমাদের এটি নোয়াখালীর একটা পিকনিক হচ্ছে, সেই পিকনিকে চলে যাচ্ছি আমরা সবাই। এই যে আমার এটা বগুড়ার আরেকটা বগুড়ার আরেক সোল আছে এটি, ঠিক আছে? এই সোলে গিয়ে আমরা এখন বগুড়া, এটি আমার আবার ফরিদপুরে আরেক বড় ভাই আছে, ঠিক আছে? ফরিদপুরে আমাদের ভাষায় আর কি, মানে আমরা চলে আসলাম, এখন কেবল ঢুকলাম। এটি মেলা খাবার দাবারের আয়োজন আছে। এই আমার সোল, বগুড়ার সোল, বগুড়ার সোল এটা, ঠিক আছে? থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আমরা বগুড়ার সোল পুটিমার ধরবে যায়, ধরে আনি বল, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। বলো, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম আলাদা। সেদিন টি শার্ট পরা না কামবয়ের মতো, আর আজকে লাগতেছে কি বলবো সুচিত্রা সেনের মতো। Do you know সুচিত্রা সেন? Yes, I do. I love her movies. Okay. Uttam Suchitra. তুমি বলো কিছু। Today we're here at the Noakhali picnic. We're so happy to be here, and now we're gonna get food. So, well, thank you for having us. থ্যাংক ইউ। মাসুক, মাসুক ভাইয়া এখানে আসো পাশে, তুমি একটু কথা বলবো আমার সাথে। বলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বলো বলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তুমি তোমার পরে মার কাছে আব্বুর কাছে শুনে নিও, হ্যাঁ? কি বললা? মিউজিক্যাল প্রোগ্রাম ওইভাবে দেখিনি বা গুরুত্ব দেইনি, কারণ আমাকে মিউজিক্যাল প্রোগ্রাম খুব কপিরাইট দেয়। যদিও আমি রিল বানাতে পারতাম বা ফেসবুকে দিতে পারতাম, কিন্তু ওইটাকে গুরুত্ব দেইনি যতটা আমি মানুষকে গুরুত্ব দিয়েছি। আর অজস্র 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 নোয়াখালীর প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে, মহিলাদের সাথে, বাই দ্য ওয়ে অনেক অনেক মহিলারা আমাকে বলতেছে আসেন ভাইয়া আসেন, দিয়ে আমার সাথে কথা বললো, আবার বললো থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানে আসছেন। তো ওনারা নিশ্চয়ই নোয়াখালীর, ওনাদেরকে একটা বিশেষ থ্যাংক ইউ আমার তরফ থেকে। অনেকে জানে যে আমি একটু দূরে থাকি বা আমি হয়তো সবখানে যাই না, তারপরে ওই ভদ্রমহিলারা যে আমাকে চিনেছে, আবার এটা আমার খুব ভাল লাগছে। কারণ আমার খুব রাগ লাগে যখন আমি ভিডিও অন করি, কেউ যদি বলে যে না 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 ভিডিও করলেন না, আমার কথা বললেন না। কিন্তু কিছু কিছু মহিলারা ছিলেন আমাকে ডেকে বলতেছে যে থ্যাংক ইউ আসার জন্য, বা আমাদের সাথে ওনারা কথা হতে বলতে যাচ্ছে, আমি ক্যামেরা অন করলাম। তো ও আমি একটা এখানে করবে না, করলো ভালো আছে? আমি কোথায়? আমি কিন্তু আপনার পিছনে, হারা গেলে ধৈর্য নিতে। এত বড় লাইন। থ্যাংক ইউ ভাইয়া। চলেন চলেন, লাইন চলে গেছে। আমরা তো একসাথে কাজ করতাম সুইসিটিতে। আমার বস ছিল তো খাজা বস টস কিন্তু অনেক আগে না। সবাইকে আমি শুধু এরিজোনা থেকে এসেছি আজকে এই নোয়াখালী পিকনিকে। তো অনেক লোকজন, আমি খুব খুশি হয়েছি। ইনশাল্লাহ আমরা প্রতি বছর আসবো। তোমার বাড়ি কি নোয়াখালী? আমার বাড়ি নোয়াখালী। আমার প্রথম যে 6টা নোয়াখালী পিকনিকের আয়োজন করা হয়েছে ওটা আমি করেছিলাম। আর যেহেতু আমি নাই এখানে, এখন এখানে যারা লোকাল নোয়াখালী লোকজন চাচারে দেখায় দিও। আর খুব খুব ভালো লাগলো তোমাদের দেখে। কবেকার কাহিনী না, 1000 বছর হবে না? সেটা হচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের, মানে কালকের পিকনিকে একটা অদ্ভুত জিনিস ছিল, কি চিটাগং, কি সিলেটি, কি বগুড়া, কি রাজশাহী, তারপরে কুষ্টিয়া বলেন, আরও কুমিল্লা, সব ডিস্ট্রিক্টের লোক আসছিল, সবাই আসছিল। কিছুটা হয়তো মিউজিক্যাল প্রোগ্রাম আর সুন্দর সুন্দর খাবার ছিল। প্রথমে যাওয়ার পরেই আপনাকে স্ন্যাক্স দিচ্ছে, টাকো দিচ্ছে, হটডগ দিচ্ছে ফ্রিতে। আবার তারপরে বিশাল ডিনার বা লাঞ্চ বলা যেতে পারে, খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে। ফটো তুলেছে, কী কী সব, ওই জিনিসটা আমার কাছে নতুন ছিল, আমিও তুলছি, সেভ করিনি, মনে হয় চলে গেছে। যাই হোক, হ্যাভিং সেড দ্যাট, আমার খুব ভালো লেগেছে। আর সবাইকে নোয়াখালী সোসাইটি অফ ক্যালিফোর্নিয়ার যারা
সবাইকে আমার অন্তরের অন্তরস্থলকে ধন্যবাদ যে আমাদেরকে একটা মিলন মেলা করে দিয়েছেন। এখন তো ক্যালিফোর্নিয়াতে জানি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা কম্পিটিশনও হয়ে গেছে যে কবে কার পিকনিক। এটা ট্র্যাকিং করাই তো আমার জন্য বিপদ। তো আমি না ইয়াং মানুষ, কিন্তু যারা একটু বয়স্ক, স্কুলে যায়, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ওদেরও ট্র্যাকিং করা মনে হয় কঠিন হবে। আজ তুমি চাঁদ দেখনি, ভালো গলা আকাশে নীল যদি আধারে মিলায়, হেবেনে বল তুমি মনে রাখনি। কথা শেষ কথা, আমার বাংলাদেশ, সে নোয়াখালী হোক আর চট্টগ্রাম হোক আর সিলেট হোক, আমার তো কথা বাংলাদেশ নিয়ে। আমরা বাংলাদেশিরা ছড়ায় ছিটিয়ে পড়েছি, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দেশকে যেমন স্বয়ংসম্পূর্ণ করছি, নিজেদের ব্যক্তিগত জীবনটা উন্নত করছি। তাই আমার এই সমস্ত প্রবাসী ভাই ও বোনদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। আর যারা আমাকে একটু হলেও গুরুত্ব দেন, একটু হলেও পছন্দ করেন, যারা আমার সাথে কথা বলেন আমার ভিডিওতে, আমার ভিডিও ভাইরাল হবে, আপনাদের সাথে কথা বললে আমি পোস্ট করি বিশাল কিছু হয়ে যাবে, এমন কিছু না। এটা আমার জন্য ওরকম বড় কিছু না। এটার অনেকগুলো কারণ আছে, আপনারা জানেন, নতুন করে বলতে চাই না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাচ্চু ভাইয়ের ভাষায় যদি বলি, সবাই সবাইকে ভালো রাখুন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।